আজকে আমরা সবাই মিলে যাব কুমারের রস খাওয়ার জন্য। তো কেউ কেউ এটাকে আখের রস বলে, কেউ কেউ কুশাইরের রস বলে। তো দেখতে পাচ্ছেন কুমারের রস কিভাবে গ্রাম অঞ্চলে সংগ্রহ করে থাকে। তো আমাদের সাথে আছে আমাদের রনি ব্লগার ভাই এবং কিছু বড় ভাই ব্রাদার। তো আমরা সবাই মিলে যাব কুমারের রস খাওয়ার জন্য। তো আমরা বাইক নিয়ে বের হলাম। তো আমাদের সাথে আছে অনেক বড় ভাই ব্রাদার এবং অনেকগুলা ভাই ব্রাদার। তো আমরা সবাই মিলে যাব কুমারের রস খাওয়ার জন্য। তো কেউ কেউ এটাকে আখের রস বলে, কেউ কেউ এটাকে কুশারের রস বলে, কেউ কেউ আবার কুমারের রস বলে। তো আমরা গ্রামের মানুষ, যেহেতু গ্রামের ভাষায় বলি, আমরা কুমারের রস বলি এটাকে। তো আমরা কুমারের রস খাওয়ার জন্য যাব। তো আপনারা এই কুমারের রস কোথায় পাবেন? কুমারের রস খেতে হলে আপনাদের আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, বিষ্ণুপুর ইউনিয়ন, দুলালপুর গ্রামে। আর দুলালপুর গ্রামে এই কুমারের রসের জন্য বিখ্যাত। তো এখানে অনেকগুলা এই কুমারের ক্ষেত আছে, তো যেটাকে আপনারা আখের ক্ষেত বলেন তো বা কুশেরের ক্ষেত বলেন। তো এখানে কিন্তু অনেককে এই কুমারের ক্ষেত আছে। তো আমরা এখানে প্রতিনিয়তই যাই কুমারের রস খাওয়ার জন্য। তো এই কুমারের রস দিয়ে কিন্তু লালি হই, বা আপনারা যারা শহরে থাকেন গুড় খান, এই কুমারের রস দিয়েই এই গুড়গুলা বানাই। তো আমরা আখের রস দিয়ে দেখি বেশিরভাগ গুড় বানাই। তো আমরা এর মধ্যে কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন কিভাবে এই কুমার ফেরিয়ে মহিষ দিয়ে মানে এটার রস বের করে। তো এই এই মহিষ, এটাকে আমরা মানে গ্রাম অঞ্চলে বলি যে বৈশ। এই বৈশের চোখে কিন্তু দুটা চশমা লাগাই দিছে, অন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এটা চতুর্দিকে গোল হয়ে ঘুরতেছে। আর এক সাইডে কুমার দিতেছে, আর কুমার থেকে রস বের হয়ে বালতিতে পড়তেছে। তো ওরা এই কুমারটা সংগ্রহ করতেছে। তো আমরা এই কুমার থেকে এই রসটা সংগ্রহ করার পরে আমরা সবাই মিলে কুমারের রস খাইলাম। আর এই কুমারের রস দিয়ে মূলত লালি হই, লালির পরে বত্তিতে এটা দিয়ে গুড় বানাই, যেটাকে মানে শহরে নিয়ে গুড় বিক্রি করে। তো একদম খাঁটি কুমারের রস এবং লালি খাইতে বা খাঁটি আপনার গুড় নিতে তো গ্রাম অঞ্চলে আসতে হবে। মানে যারা মূলত এইগুলা বানায় তাদের কাছে আসতে হবে। তো আমাদের এক বড় ভাই দেখছেন মধ্যস্থলে গিয়ে ভেসে গেল। তো যাই হোক, তো আপনারা গ্রামে আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন এবং কিভাবে এই গুমায়ের মানে পাড়িয়ে মানে রস বের করে এই মহিষ দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একজন লোক। তো এইখানে অনেকগুলো আখের রস বের করলো। এই আখের রস দিয়ে এই বড় কড়াইটার মধ্যে জাল দিয়ে লালি বের করে, মানে যেটাকে আমরা লালি বলি। মানে এই কড়াইটার মধ্যে ভালো করে সিদ্ধ করে তারপরে এটার থেকে লালি সংগ্রহ করে। আর দেখতেই পাচ্ছেন একটা মহিষ দিয়ে কিভাবে ইয়ে করে। তো আমিও মহিষটার পিছনে মানে এটা স্লোয়ার ছিল, তারপরে এটার পিছনে আমি ধাক্কা দিলাম, বা এটাকে মানে দমক দিলে একটু স্পিডে আড়ে। তো একটা মহিষ কিন্তু খুবই ক্লান্ত হয়ে যায় এভাবে কুমারের রস মানে সংগ্রহ করতে গিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা মহিষে কিভাবে কুমারের রস সংগ্রহ করে, এবং এই কুমারের রস দিয়ে কিন্তু লালি এবং গুঁড়ো হয়ে থাকে। তো গ্রামে যারা থাকেন তারাই একমাত্র বুঝবেন যে কুমারের রস খাওয়ার মজাই কিরকম, বা কুমারের রস কতটা মিষ্টি।